আসানসোলের বিবি কলেজের প্রশাসনিক ভবনে একটি নতুন গ্রন্থাগার ভবন উদ্বোধন করা হয়েছে। এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন, পুরনো গ্রন্থাগার ভবনটি কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থানান্তর করা হয়েছে। এছাড়াও এই গ্রন্থাগারের পাশাপাশি এটিকে ডিজিটালও করা হয়েছে। পড়ুয়াদের এখানে আসতে উৎসাহিত করা হচ্ছে। তিনি সন্তোষ প্রকাশ করেন যে, প্রশাসনিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থানান্তর, স্থানের সম্প্রসারণ এবং গ্রন্থাগারটি ডিজিটাল করার ফলে এর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এছাড়াও অমিতাভ বসু বলেন, এই কলেজের বাইরের পড়ুয়াদের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা কলেজের গ্রন্থাগারে এসে পড়াশোনা করতে পারবে। তিনি আরও বলেন যে, শীঘ্রই 4টি সেমিস্টার একযোগে শুরু হবে। প্রথমে বিজোড় সেমিস্টার এবং তারপরে জোড় সেমিস্টারগুলো শুরু হবে। এই সমস্ত সেমিস্টারের পরীক্ষা কলেজের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে। কম্পিউটার ল্যাবে 100টি কম্পিউটার রয়েছে, যেগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগেও কম্পিউটারের মাধ্যমে ইন্টারনাল পরীক্ষা নেওয়া হবে। যে পুরনো লাইব্রেরি ছিল আমাদের ওই আর্টস হিউম্যানিটিস বিল্ডিংয়ে ছিল, সেই লাইব্রেরিটিকে আমরা আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ওপরে দুটো ফ্লোর মিলিয়ে, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মিলিয়ে আমরা এটাকে শিফট করিয়েছি। দুটো কারণে আমরা করেছি, একটা হচ্ছে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, তাদের যাতে লাইব্রেরি ইউজ বাড়ে স্টুডেন্টদের মধ্যে, তাই জন্য আমরা লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করার চেষ্টা করেছি। ডিজিটাল মোড থেকে শুরু করে অনলাইন মোড, ডিজিটাল ফেসিলিটিস শুরু করে আমরা ফিজিক্যাল ফেসিলিটিস যেগুলো হার্ড কপি রয়েছে সেগুলো সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছি আমরা, এবং ভালো এনভায়রনমেন্ট, ভালো ইনফ্রাস্ট্রাকচার দিলে তার জন্য আমাদের কিন্তু ইউজাররা আস্তে আস্তে বেড়েছে। 2 নম্বর যেটা হচ্ছে, আমাদের যেই পুরনো লাইব্রেরিটা ছিল আমাদের ন্যাশনাল এডুকেশন কলেজে চালু হওয়ার পর আমাদের এক্সট্রা ক্লাসের দরকার ছিল। সেই এক্সট্রা ক্লাস আমরা লাইব্রেরিগুলোকে ক্লাসরুমে কনভার্ট করে দিয়েছি। তাতে আমাদের যে নতুন ক্লাসরুমও তৈরি হয়ে গেল। পুরনো লাইব্রেরি বিল্ডিংকে আমরা 7টা আমাদের ক্লাসরুমে কনভার্ট করে দিয়েছি, আর নতুন লাইব্রেরি আমরা এখানে তৈরি করেছি। আমাদের লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো আছে, এবং এই লাইব্রেরি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে স্টুডেন্টদের যে ফুটফল যেটা, এবং স্টুডেন্টদের ইউজটা লাইব্রেরি অনেক বেড়েছে, তাদের ইন্টারেস্ট বেড়েছে, তারা এখানে বসে পড়াশোনা করছে, নোট করছে। আমরা স্টুডেন্টদের ফ্রি অ্যাক্সেস দিয়েছি, ওখানে বসে ওরা বই নিয়ে নিজেরা সিলেক্ট করে সেখান থেকে নিয়ে বসে ওরা পড়াশোনা করতে পারে। ইভেন আমরা আমাদের এখানে বাইরের যারা ইন্টারেস্টেড আছে তাদেরকেও একটা কার্ড করে দিয়ে তারাও আমাদের এই লাইব্রেরি ইউজ করতে পারে। আমাদের সমস্ত স্টুডেন্টরা প্রতি বছর হয়, এই যে আমাদের নতুন সেমিস্টার শুরু হচ্ছে, আমরা ওদেরকে প্রত্যেককে ওই লাইব্রেরির লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা ওরা ফিল আপ করে সেটা লাইব্রেরি কার্ড ইস্যু করা হয়ে যাবে, ওদের লাইব্রেরি কার্ড পেয়ে যাবে। এবং লাইব্রেরির বাইরে আমাদের ওই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সও করা আছে, সেখানে অ্যাটেন্ডেন্স করে তারা ঢুকতে পারবে, রেকর্ড হবে যে কতজন স্টুডেন্ট ইউজ করছে, কতজন স্টুডেন্ট ঢুকছে, কত বুক ইস্যু হচ্ছে। আমরা মোটামুটি চেষ্টা করেছি যে পুরো ফুললি ডিজিটালাইজ করা লাইব্রেরি, সেই প্রসেস আমাদের মোটামুটি চলছে, এবং সমস্ত বইগুলোকে অ্যাক্সেস করা, ডিজিটালাইজ, সেই কাজগুলো আমাদের হয়ে গেছে। আর কম্পিউটার ল্যাব, যেহেতু আমাদের এখন প্রচুর ইন্টারনাল পরীক্ষা হয়, এবং ইন্টারনাল পরীক্ষার প্রেশার প্রচুর বেশি, এখন তো আমাদের 4টে সেমিস্টার একসঙ্গে শুরু হবে। যেহেতু আমাদের অড সেমিস্টার 1, 3, 5, 7 4টে সেমিস্টার হবে, আবার ইভেন সেমিস্টার 2, 4, 6, 8 4টে সেমিস্টার এক্সাম হবে, তার ইন্টারনাল এক্সাম এবং টার্ম এন্ড এক্সাম হবে। তো সেইগুলোর জন্য আমরা ইন্টারনালগুলো আমরা অনলাইনে করে দিয়েছি। আমাদের 100টা এখানে সেন্ট্রাল কম্পিউটার ল্যাবে আছে, 100টা কম্পিউটার, এখানে ইন্টারনাল এক্সাম দেয় স্টুডেন্টরা। এছাড়াও সায়েন্স ডিপার্টমেন্টের বা ছোটো ছোটো ডিপার্টমেন্টগুলো তাদের নিজেদের পার্সোনাল বা ডিপার্টমেন্টাল ল্যাব আছে।